আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রিয়ান। আমি তোমাদের রিয়ান ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ও সুস্থ আছো। তোমাদেরকে স্বাগতম আমাদের স্থিত্যরিতের লেকচার 5-এ। তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের স্থিত্যরিতের উপর আমি আগেও আরো 4টি ক্লাস দিয়েছিলাম। এইটা সহ এখন 5টি ক্লাস হবে। তো আমরা প্রথম 4টি ক্লাসের লিংক তোমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বা কমেন্ট বক্সে দিয়ে দিব। তো তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো করে ফেলবা। আমাদের আগের যে 4টি ক্লাস আমরা করিয়েছিলাম ওই 4টি ক্লাসে আমরা তোমাদের প্রথম 2টা টাইপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা আগেই বলেছিলাম যে স্থিরতড়িৎ এই চ্যাপ্টারটিকে আমরা 3টা টাইপে ভাগ করেছি। তোমার সিকিউ, তোমার সৃজনশীল প্রশ্ন 3টা টাইপ থেকে বেশি আসে। তো আমরা 3টা টাইপ থেকে এটাকে ভাগ করলাম। তোমাদের টাইপ 1 হচ্ছে কি চার্জ কুলম্ব বল, টাইপ 2 হচ্ছে কি বিভব প্রাবল্য, আর টাইপ 3 হচ্ছে কি তোমার ধারকত্ব। এখন টাইপ 1 আর টাইপ 2 কিন্তু আমরা গত 4টি লেকচারে শেষ করেছি। আমাদের যে 4টি ক্লাস আমরা নিয়েছিলাম ওগুলা লিংক দিয়ে দিব। ওই ক্লাসগুলোতে আমরা প্রথম 2টা টাইপ আমরা শেষ করেছি। তো আমাদের পর্ব 1 আর 2 এ মিলাই আমরা তোমার কুলম্ব বল এই টাইপটা আমরা শেষ করেছি একদম বেসিক। তোমার সব টাইপেরই প্রথমে কি বেসিক তোমার লাগবে, তোমার সিকিউ সলভ করার জন্য তোমার যতটুকু বেসিক লাগবে তোমাকে অতটুকু বেসিকই পড়ানো হচ্ছে। তো তোমার যা বেসিক লাগছে তা পড়াইছি, তোমার সিকিউ সলভ করাইছি তোমার প্রথম টাইপ থেকে। তো পর্ব 1 ও পর্ব 2 করলেই তোমার প্রথম টাইপটা কমন হয়ে যাবে, প্রথম টাইপ তোমার কমপ্লিট হয়ে যাবে, তোমার বেসিক কমপ্লিট হবে, তোমার সিকিউ একদম কমপ্লিট হয়ে যাবে। আর টাইপ 2 কি বিভব প্রাবল্য। তো বিভব প্রাবল্য যদি তোমাকে পারতে হয় তুমি তৃতীয় পর্ব ও চতুর্থ পর্ব, তৃতীয় ক্লাস ও চতুর্থ ক্লাস তুমি করে ফেলবা। মানে 3 নাম্বার আর 4 নাম্বার এই 2টা ক্লাস করলে তোমার বিভব প্রাবল্যের বেসিক ও সিকিউ তোমার একদম কমন চলে আসবে। তো তোমাদের একদম বোর্ড কোশ্চেন গুলো আমরা করাইছি, তো ক্লাসগুলো করলেই দেখবা। তো এই 4টা ক্লাস করলে তোমার উপরে 2টা টাইপ শেষ হয়ে যাচ্ছে। আর টাইপ 3 হচ্ছে কি তোমার ধারকত্ব। তো ধারকত্বের আজকে আমরা পঞ্চম ক্লাসে আমরা পঞ্চম বেসিকটা শেষ করে ফেলবো, বেসিকটুকু শেষ করে ফেলবো আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমাদের 5 নাম্বার ক্লাস এই চ্যাপ্টারের। আর 6 নাম্বার ক্লাস আমরা আরেকটা ক্লাস আপলোড দিব, সেখানে আমরা সিকিউ করাবো। মানে তোমার ধারকত্ব থেকে সৃজনশীল প্রশ্ন যে তোমার বোর্ড পরীক্ষায় আসছে আমরা ওইটা করাবো তোমার 6 নাম্বার ক্লাসে, মানে এটার পরের ক্লাসে। আর পঞ্চম ক্লাসে আজকে আমরা বেসিক নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা ধারকত্বের বেসিক নিয়ে আলোচনা করব। তো চলো আমরা বেসিক গুলো দেখে ফেলি। তো চলো আমরা ধারকত্বের বেসিকটুকু দেখে ফেলি। দেখো এখানে তোমার 2টা শব্দ, একটা হচ্ছে তোমার ধারক আর একটা হচ্ছে তোমার কি ধারকত্ব। এখন ধারকটা কি? ধারকটা হচ্ছে একটা যন্ত্র। সোজা কথা, ধারকটা হচ্ছে একটা যন্ত্র, যেই যন্ত্রের কাজ হচ্ছে কি ভোল্টেজ বৃদ্ধি করা। মনে করো তোমার এই যে তোমার বাসা বাড়িতে ফ্যান ইউজ করা হয়, তো ওখানে তোমার ধারক ইউজ করা হয় ফ্যানের মধ্যে, মানে কি ধারকের ইংরেজি হচ্ছে তোমার ক্যাপাসিটার। তো তোমরা অবশ্যই জানো যে ফ্যানের মধ্যে ক্যাপাসিটর ইউজ করে কেন? ভোল্টেজ বাড়ানোর জন্য। তো ধারক হচ্ছে তোমার একটা যন্ত্র যার কাজ হচ্ছে ভোল্টেজ বাড়ানো। সহজ হিসাব, এটা একটা যন্ত্র যার কাজ হচ্ছে ভোল্টেজ বৃদ্ধি করা। আর ধারকত্বটা কি? ধারকত্ব হচ্ছে একটা পরিমাপ। মনে করো তোমার এই ধারকের ধারকত্ব কতটুকু আছে, যেরকম বাতির ভোল্টেজ থাকে, এই বাতির কতটুকু ভোল্টেজ আছে, সেরকম এই ধারক একটা যন্ত্র, এই ধারকের কতটুকু ধারকত্ব আছে ওটি হচ্ছে কি তার পরিমাপ। তো ধারকত্বের বেসিকটুকু আমরা এখন দেখে ফেলি। তো ধারকত্বটা আসলে কি? মনে করো ধারকের কাজ এটা হচ্ছে ভোল্টেজ বাড়ানো। তো মনে করো তোমার ভি ভোল্টেজ বাড়াতে, তোমার বি ভোল্টেজ বাড়াতে চার্জ লাগে, বি ভোল্টেজ বাড়াতে গেলে তোমার অবশ্যই চার্জ প্রয়োজন। তো বি ভোল্টেজ বাড়াতে চার্জ লাগে কিউ কুলম্ব। বি ভোল্টেজ বাড়াতে চার্জ লাগে তোমার কিউ কুলম্ব। তো তোমার ভোল্টেজ 1 ভোল্ট বাড়াতে, মনে রাখবা ধারকত্বটা আসলে কি? ধারকত্ব হচ্ছে তোমার ভোল্টেজ 1 ভোল্ট, 1 ভোল্ট ভোল্টেজ বৃদ্ধি করতে তোমার যতটুকু চার্জ লাগে ওইটাই তোমার ওই ধারকের ধারকত্ব। মানে 1 ভোল্ট 1 ভোল্ট ভোল্টেজ বাড়াতে তোমার যতটুকু চার্জের প্রয়োজন ওইটাই হচ্ছে কি তোমার ওই ধারকের ধারকত্ব।
তো বি ভোল্টেজ বাড়াতে চার্জ লাগে কিউ, তাহলে এক এক ভোল্ট বাড়াতে ভোল্টেজ 1 ভোল্ট বাড়াতে চার্জ লাগে, উল্লেখিক নিয়মে করে দাও ভি ওই পাশে ভাগ কিউ বাই ভি। তো এইটাই তোমার ধারকত্ব। তো আমরা ধারকত্বের বেসিক সূত্র লিখে ফেলি। ধারকত্বের সূত্র, ধারকত্বকে প্রকাশ করা তোমার সি দ্বারা। এখন থেকে ভালো করে খেয়াল করো, এগুলো বোঝা লাগবে না, সূত্রগুলো খেয়াল করো, অঙ্ক করতে পারবা। ধারকত্বকে প্রকাশ করে সি দ্বারা, আর ধারকত্ব সি ইকুয়াল এই যে কিউ বাই ভি, সি ইকুয়াল কিউ বাই ভি। তো ধারকত্বের সূত্র কি? এটা তোমার 1 নাম্বার সূত্র, এখানে ধারকত্ব সি ইকুয়াল কিউ বাই ভি। তো এই সূত্রটা অবশ্যই মনে রাখো, ধারকত্ব সি ইকুয়াল কিউ বাই ভি। সি কি? সি হচ্ছে তোমার ধারকত্ব, কিউ কি? কিউ তোমার চার্জ, কিউ ইকুয়াল কি? চার্জ, কিউ হচ্ছে তোমার চার্জ। আর ভি কি? ভি হচ্ছে কি? ভোল্টেজ বা বিভব। ভি হচ্ছে তোমার কি? ভোল্টেজ, কতটুকু ভোল্টেজ লাগে বা বিভব। তো ভি হচ্ছে তোমার ভোল্টেজ, আর কিউ চার্জ, আর সি কি? ধারকত্ব। তো এইটা হচ্ছে তোমার ধারকত্বের বেসিক সূত্র। এখন আমরা শিখব যে গোলকের ক্ষেত্রে ধারকত্বটা তোমার কি হয় আসলে। তোমার একটা গোলকের ক্ষেত্রে তোমার ধারকত্বটা আসলে কি, তোমার এখন মেইন জিনিস এখন শুরু হবে। এখন থেকে ভালো করে দেখো, তোমার গোলক, মনে করে একটা গোলক, এখন তুমি যদি এই হচ্ছে তোমার গোলকের কেন্দ্র, আর এইটুকু মনে করো ব্যাসার্ধ। এখন তুমি যদি এই গোলককে তুমি চার্জিত করো, মনে করো এই গোলকের মধ্যে তোমার চার্জ আছে, তো গোলকে যদি চার্জ থাকে, চার্জিত গোলকের একটা ধারকত্ব থাকে, তখন চার্জিত গোলকের ধারকত্বের সূত্রটা কি হবে? তো আমরা লিখে ফেলবো যে চার্জিত গোলকের ধারকত্ব, চার্জিত গোলকের, চার্জিত গোলকের ধারকত্ব, চার্জিত গোলকের ধারকত্ব সি। তো সি ইকুয়াল সূত্র আর বাই কে। তো গোলকের ধারকত্ব সি ইকুয়াল আর বাই কে, এটাই তোমার মেইন সূত্র। যদি তোমার একটা ঘর নাম্বার আসছে 3 মার্ক, একদম সহজে তুমি কমন পেয়ে যাবা 3 মার্ক। তো দেখো সি ইকুয়াল আর বাই কে, এইটাই তোমার সূত্র। এখানে সি কি? সি হচ্ছে গোলকের ধারকত্ব, আর কি? আর হচ্ছে তোমার গোলকের ব্যাসার্ধ। এখানে আর হচ্ছে তোমার কি? গোলকের ব্যাসার্ধ। আর হচ্ছে তোমার যে গোলকের ধারকত্ব বের করবা ওই গোলকের ব্যাসার্ধ। আর কে কি? কে তো তোমার ধ্রুবক, কে এর মান হচ্ছে কি? 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। এটা হচ্ছে তোমার কে এর একক, এককটা মুখস্থ রাখবে, এমসিকিউতে কাজে লাগে এটা। আর কে এর মান হচ্ছে কি? 9 × 10⁹ তাহলে গোলকের ধারকত্ব সি ইকুয়াল আর বাই কে। তুমি এই সূত্রটা মনে রাখো, তাহলে তোমার হয়ে যাচ্ছে। আর নরমালি ধারকত্ব সি ইকুয়াল কিউ বাই ভি। তো দুইটা সূত্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, সি ইকুয়াল আর বাই কে। ঠিক আছে? তো চলো এবার আমরা ধারকের সূত্র আমাদের শেষ, ধারকত্বের সূত্র আমাদের শেষ। এবার আমরা দেখে ফেলবো ধারকের সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তি সূত্রগুলো আমরা দেখে ফেলবো, যে একটা ধারকের মধ্যে কতটুকু শক্তি সঞ্চিত থাকে। ধারকের সঞ্চিত শক্তি বা ধারকের বিভব শক্তি, আমরা এখন ধারকের সঞ্চিত শক্তির সূত্রগুলো দেখে ফেলবো। তো দেখো আমরা ধারকের সঞ্চিত শক্তির সূত্রগুলো দেখে ফেলি। তো তোমার ধারকের সঞ্চিত শক্তিকে প্রকাশ করে ইউ দ্বারা। ধারকের সঞ্চিত শক্তি বা বিভব শক্তি যাই বলুক, ধারকের সঞ্চিত শক্তিকে প্রকাশ করে তোমার ইউ দ্বারা, ইউ বড় হাতের ইউ দ্বারা। ধারকত্বকে প্রকাশ করে বড় হাতের সি দ্বারা, আর ধারকের সঞ্চিত শক্তিকে প্রকাশ করে ক্যাপিটাল ইউ দ্বারা। তো এই সঞ্চিত শক্তি ইউর 1 নাম্বার সূত্র তুমি লিখে রাখো, ইউ ইকুয়াল হাফ সিভি স্কয়ার, ইউ ইকুয়াল হাফ সিভি স্কয়ার। দ্বিতীয় আরেকটি সূত্র, ইউ ইকুয়াল হাফ কিউবি। এর তুমি বানাই নিতে পারো, তোমার সূত্রগুলো তুমি বানাই নিতে পারো, একটা থেকে তুমি অন্যগুলো বানাতে পারবা চাইলে। তো দেখো আরেকটা হচ্ছে কি, ইউ সমান হাফ কিউবি, এইটা থেকে এটা বানানো যায়। তো বানাতে গেলে টাইম বেশি যায়, তুমি ডাইরেক্ট মুখস্থ রাখো, সমস্যা নাই। হাফ কিউবি, কিউ ইন্টু ভি।
তৃতীয় সূত্র ইউ ইকুয়াল কিউ স্কয়ার বাই 2c। তোর প্রথম সূত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার এইটা। তুমি যদি কিছু না পারো তুমি 1 নাম্বার সূত্রটা মুখস্থ রাখো। তো ইউ সমান হাফ সিবি স্কয়ার। এখানে কোনটা কি প্রতীক পরিস্থিতিগুলো লিখে ফেলো সাইডে। ইউ ইকুয়াল কি সঞ্চিত শক্তি, মানে কি ইউ হচ্ছে কি ধারকের সঞ্চিত শক্তি, ইউ হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি বা সঞ্চিত বিভব শক্তি। সি সি কি সি হচ্ছে তোমার ধারকত্ব, সি হচ্ছে ধারকত্ব, সি হচ্ছে ধারকত্ব। আর ভি কি বি হচ্ছে তোমার বিভব, বি হচ্ছে তোমার বিভব। এখানে কিউ কি কিউ তোমার চার্জ, কিউ তোমার কি চার্জ, চার্জের একক কি কুলম্ব। আর বিভবের একক কি ভোল্ট। আর ধারকত্বের একক কি ফ্যারাড। আর সঞ্চিত শক্তির একক কি জুল। তো দেখো আমরা এককগুলো লিখে ফেললাম। তোমার সঞ্চিত শক্তির একক হচ্ছে কি তোমার জুল, যে দ্বারা প্রকাশ করে। তোমার সঞ্চিত শক্তি, শক্তি তো শক্তির একক হচ্ছে জুল। তো সঞ্চিত শক্তির একক তোমার কি জুল। তো শক্তির একক জুল, তাই তোমার ইউ সঞ্চিত শক্তির একক হলো কি তোমার জুল। আর ধারকত্বের একক হচ্ছে কি তোমার ফ্যারাড, ফ্যারাডকে প্রকাশ করে এফ দ্বারা। তো ধারকত্বের এককগুলো নিয়ে আমরা আর একটু বিস্তারিত আলোচনা করব। আগেগুলো দেখো, কিউ তোমার চার্জ, চার্জের একক হচ্ছে কুলম্ব। ভি হচ্ছে কি বিভব, আর বিভবের একক হচ্ছে কি তোমার ভোল্ট। ঠিক আছে, তো তুমি এই তিনটে সূত্র মুখস্থ রাখো। ধারকের সঞ্চিত শক্তি আশা করি তোমার ক্লিয়ার। তিনটে সূত্র মোট তুমি একটা মুখস্থ রাখলেই মোটামুটি তুমি বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা, হাফ সিবি স্কয়ার। আর এই দুইটা মনে রাখলে তোমার সেফ। মনে করো তুমি তিনটাই পারো, তোমার যেইটা রিলেটেড তোমার অঙ্ক আসবে পরীক্ষায় তুমি সব একদম সুন্দর করে সলভ করতে পারবা। তো তুমি এই তিনটে সূত্র মুখস্থ রাখো। আর প্রথমে যে সূত্রটা লিখছি ধারকত্বের, তোমার ধারকত্বের একটা সূত্র লিখছি না, গোলাকার গোলকের ধারকত্ব সি ইকুয়াল আর বাই কে, এটা তোমার প্রথমে লিখে দিছি। তো এগুলো সব নোট করে রাখো। আমরা একটু পরবর্তী ক্লাসে সৃজনশীল সমাধান ক্লাসটা দেব, সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেখাবো পরবর্তী ক্লাসে। তো এই হচ্ছে তোমার বেসিক সূত্রগুলা। তো এখন ধারকত্বের একক যে ফ্যারাড, এই এককগুলা নিয়ে আমরা একটু আলোচনা করি, এককগুলো নিয়ে একটা আলোচনা করি। আর ক্লাসগুলো অবশ্যই নোট করবা। আমি যে তোমাকে পড়াই দিচ্ছি তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে তুমি ক্লাসগুলো অবশ্যই নোট করবা, সূত্রগুলো একদম এইভাবে পরিস্থিতি সহ একদম টাইপ আকারে সুন্দর করে তুমি নোটটা করবা আর বাড়িতে প্র্যাকটিস করবা, তাহলে তোমার হবে। তো অবশ্যই নোট করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি পরীক্ষাতে তুমি দিতে পারবা। যদি তুমি পড়ো কিন্তু প্র্যাকটিস না করো, নোট না করো, তাহলে কিন্তু তুমি পরীক্ষার আগের দিন মানে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো তোমাকে এগুলো নোট করতে হবে, ঠিক আছে? তো এগুলো নোট করে ফেলো। তো দেখো আমরা এককগুলো নিয়ে আলোচনা করি। তোমার ধারকত্বর মেইন যে সূত্রটা লিখছি আমরা গোলকের ধারকত্ব, গোলকের ধারকত্ব সি ইকুয়াল আর ভাই কে। তো আর হচ্ছে তোমার কি গোলকের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মান অবশ্যই তোমাকে মিটারে বসাতে হবে। সেন্টিমিটারে থাকুক, ন্যানোমিটার, মিলিমিটার, যেখানেই থাকুক তোমাকে মিটারে এনে বসাতে হবে। আর কে তো তোমার মান হচ্ছে কি 9 × 10⁹ সবাই জানো। তো এগুলো গেল। এখন ধারকত্ব সি, ধারকত্ব একক হচ্ছে কি ফ্যারাড, ধারকত্ব একক হচ্ছে কি ফ্যারাড, ফ্যারাড যেটাকে প্রকাশ করে তোমার এফ দ্বারা। এই যেমন দৈর্ঘ্যের একক, ব্যাসার্ধের একক মিটার, সেরকম ধারকত্বের একক হচ্ছে কি তোমার ফ্যারাড। তো এক একটা পরীক্ষা তোমাকে এই ধারকত্বের মান তোমাকে দিবে হচ্ছে কি তোমার মাইক্রোফ্যারাড, মনে করো তোমার দিল মিলিফ্যারাড, মিলিফ্যারাড দিলে তোমাকে 5 মিলিফ্যারাড বা 5 মাইক্রোফ্যারাড বা 5 ন্যানোফ্যারাড এরকম তোমাকে দিল, তখন তোমাকে কিভাবে এটাকে ফ্যারাডে আনতে হবে। তো ভালো করে খেয়াল করো, এই একক সংক্রান্ত সমস্যাগুলো অনেকে ফেস করে। তো এগুলো একদম সহজ, ভালো করে খেয়াল করলে বুঝবা। দেখো 5 মিলিফ্যারাড, এখন তোমাকে তো মান বসাতে হবে পরীক্ষায় প্যারাডে। মিলিফ্যারাড, মাইক্রোফ্যারাড, ন্যানোফ্যারাড এইসব এককে তো তুমি মান বসাতে পারবা না। তো মিলিফ্যারাড থেকে যদি তোমাকে প্যারাডে আসতে হয় তাহলে তোমাকে গুণ করতে হবে 10⁻³ দ্বারা, 10⁻³ দ্বারা গুণ করতে হবে। মান দেওয়া আছে 5 মিলিফ্যারাড।
তো এই 5 কে তুমি গুণ করবা 10⁻³ দ্বারা, তাহলে এটা চলে আসবে কিসে, ফ্যারাডে। মনে করো দেওয়া আছে 5 মাইক্রোফ্যারাড। যদি মাইক্রোফ্যারাডে থাকে, তো মাইক্রোফ্যারাড থেকে যদি তোমাকে ফ্যারাডে আসতে হয়, তো তোমাকে গুণ করতে হবে যেটা আছে 5 দেওয়া আছে না, তো 5কে গুণ করতে হবে তোমার 10⁻6 দ্বারা। আর যদি ন্যানো ফ্যারাড থাকে, ন্যানো ফ্যারাড, মনে করো দিছে 5 ন্যানো ফ্যারাড, এখন তুমি ফ্যারাডে আসবা, তো তুমি ওটাকে গুণ করবা তুমি 10⁻9 দ্বারা। তো মান যাই থাকুক, তুমি ওটাকে জাস্ট 10⁻9 দ্বারা গুণ করলে ওটা ন্যানো ফ্যারাড থেকে ফ্যারাডে চলে আসবে। তো এইভাবে তুমি বিভিন্ন একক থেকে ফ্যারাডে নিয়ে আসবা। অঙ্ক করতে অবশ্যই তোমাকে ফ্যারাডে বসাতে হবে। তো এই হচ্ছে আমাদের আজকের এই আমাদের ক্লাস 5 নম্বর ক্লাসের ধারকত্বের সব বেসিক। তোমার ধারকত্বের কি সূত্র, গোলকের ধারকত্ব C=R/K, তোমার একক সংক্রান্ত সমস্যাগুলো, তোমার ধারকের সঞ্চিত শক্তি সূত্রগুলা, কোন সূত্রের প্রতি পরিস্থিতিগুলা, একক সংক্রান্ত সমস্যা কোনটা কি, সবগুলোর একক সব একদম গোছাই দিছি। তো তুমি জাস্ট ক্লাসটা করে নোট করে ফেলো আর প্র্যাকটিস করো বারবার। তো এটার সিকিউ সলভ ক্লাস আমরা পরবর্তীতে আপলোড দিব। আর আগের 4টি ক্লাসের লিংক আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আগের ক্লাসগুলো অবশ্যই করে ফেলবা। আমরা একদম বেসিক থেকে তোমার তোমার সিকিউ সলভ করতে তোমার যতটুকু বেসিক লাগে অতটুকু বেসিকই আমরা তোমাকে পড়াই। তোমাকে এইটা কাকে বলে ওইটা কাকে বলে, তোমার খ নাম্বারে যেগুলো আসে আমরা তো ওগুলো এখন পড়াচ্ছি না। তোমার সৃজনশীলের গ পারতে হলে তোমাকে যত রকম বেসিক জানতে হবে, সূত্র জানতে হবে, খুঁটিনাটি যা জানতে হবে আমরা সব পড়াই দিব, এবং তোমাকে একদম বোর্ড কোশ্চেন সিকিউ সলভ করাই দিব। তো তুমি যদি ক্লাসটি বুঝো, তো অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবা আর আমাদের পাশে থাকবা। আর কোন অধ্যায়ের ক্লাস লাগবে শুধু কমেন্টে জানাবা, আমি সব ফ্রিতে দিব, কোনো কিছু নাই। তুমি যদি ক্লাসটা জাস্ট বুঝো, তুমি আমার ক্লাস বুঝলেই তো আমার ক্লাস দেখবা নাকি। তো যদি তুমি বুঝো, তো তুমি অবশ্যই কমেন্টে লিখবে যে তুমি বুঝছো বা কোথাও সমস্যা আছে কিনা, তাহলে আমারও তো ভুল হতে পারে। আর কোন অধ্যায়ের ক্লাস লাগবে ওটা অবশ্যই জানাবা, আমি দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।